আগামী দিনে আমরা ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করতে যাচ্ছি। এটা অনেকটা সময়ের ব্যাপার মাত্র বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনারা দেখেছেন যে বাংলাদেশে এখন তারেক রহমান জোয়ার বইছে। আমাদের নেতা সারা দেশে যেখানেই যাচ্ছেন সেই উনি সিলেট থেকে শুরু করেছেন নির্বাচনী প্রচারণা, এরপরে সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ বিভাগ, উত্তরবঙ্গ, এখন তিনি আজকে খুলনা এবং খুলনা বিভাগে খুলনা এবং যশোরে করবেন। এবং সারা বাংলাদেশের আপামর জনতার ঢল নেমে গিয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি বিপুল ভোটে ধানের শীষকে জয়লাভ করিয়ে আমাদেরকে সরকার গঠন করার ম্যান্ডেট দিবে বাংলাদেশের জনগণ, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো আমি যে কথাটি বলছিলাম, আগামী 12ই ফেব্রুয়ারির পর আমরা আপনাদের এই মার্কেট সমিতির যে দাবিগুলা সেগুলা আমরা লিখিতভাবে আপনাদের থেকে নিব এবং বিদ্যমান আইন অনুযায়ী এবং বিগত দিনে যারা এখানকার মার্কেটের অরিজিনাল মালিক ছিলেন তাদেরকে আমরা তারা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয়, তাদের ন্যায্য অধিকার যাতে তারা ফেরত পান সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাল্লাহ, এবং সেটা আপনাদেরকে সাথে নিয়ে করেও ছাড়বো, এই কথা দিচ্ছি। এখানে যে আইনি জটিলতা উল্লেখ করা হয়েছে, তো সেই বিষয়গুলো যেহেতু যে কেউ বাংলাদেশের আইনের আশ্রয় নিতে পারে এবং কোর্টে কোনো বিষয় বিচারাধীন থাকলে সেই বিষয়ে মন্তব্য করা যায় না, তাই আইনি বিষয়গুলা এবং যারা এই বিষয়ে মামলা করেছেন বা পরিবেশবিদ যারা আছেন সবাইকে নিয়ে আমরা যদি এমন একটা সমাধানে যেতে পারি যেখানে সকল পক্ষের যে দাবি দেওয়া এবং জনগণের মূল বিষয় হচ্ছে জনগণের যে স্বার্থ সেটা যদি রক্ষা হয় সেইভাবে আমরা কাজ করে যাব এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এবং আপনারা বলেছেন যে অনেকে মারা গিয়েছেন, অনেকে খুব অর্থাভাবে তারা কষ্টে আছেন, বিভিন্ন চা বিক্রি করছেন, রিক্সা চালাচ্ছেন। তো এই বিষয়গুলো আমি আমার মাথায় নিলাম, আমি আগামী দিনে এগুলা সমাধান করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করব। আমাদের এখানে থানা বিএনপির নেতৃবৃন্দ আছেন, এই ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ আছেন, তাদেরকে সাথে নিয়ে এই সমাধানটা সুন্দরভাবে করে দেব। তো আপনারা ভালো থাকবেন, আর বক্তব্য দেওয়ার কিছু নাই। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারির পর আবারও আপনাদের সাথে মত বিনিময় সভা আমরা করে এই বিষয়টা সমাধানের জন্য আমরা উদ্যোগ নিব। খোদাফেজ। বলবো যে আপনারা দেখবেন আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তারা জান্নাতের টিকিট বিক্রি করছেন, তারা খুব অন্যায়ভাবে বিভিন্ন বাসা বাড়িতে কোরআন শরীফ দিয়ে তারা কসম কাটাচ্ছেন। এই ধরনের অত্যন্ত ন্যাক্কারজনক ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন। এর পাশাপাশি নারীদের প্রতি যে ধরনের অবমাননাকর বক্তব্য দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে যে সাফাই গাওয়া হচ্ছে সেটা কোনো ক্রমেই বিশ্বাসযোগ্য নয়। সারা দেশে আমাদের মা বোনেরা তারা ক্ষোভে ফুঁসে উঠেছেন, আমরা তাদের প্রতি একাত্মতা পোষণ করছি এবং আমরা ঘৃণা ভরে এই যারা নারী বিদ্বেষী আচরণ করছেন এবং নারী বিদ্বেষী কথা বলে সারা দেশে নারীদেরকে হেয় প্রতিপন্ন করছেন তাদের বিরুদ্ধে আমরা কড়া প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। এবং আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ এটাকে কোনোভাবেই গ্রহণ করবে না এবং আগামী 12ই ফেব্রুয়ারি তারা ব্যালটের মাধ্যমে এর জবাব দিবে, এটা আমি মনে করি। আপনাকে রাজনীতির মাঝে বিভিন্ন সময়ে প্রতিদ্বন্দ্বী দল নেপোটিজম বলছে, আপনি নেপোটিজম করছেন, আপনার নিজের কোনো অভিজ্ঞতা নেই, আপনি আপনার বাবার অভিজ্ঞতাটা বিক্রি করছেন, এরকম বিভিন্ন কথা বলছেন। তো সেই উত্তরে আপনি আসলে ভোটারদেরকে আপনার উপরে আস্থা রাখতে কতটা বলবেন বা কি বলবেন? আমি বলবো যে এটা যারা বলছে আসলে তাদের কোনো রাজনৈতিক ভিত্তি নাই। আগামী 12ই ফেব্রুয়ারি তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে বেশিরভাগেরই। আর যদি আমি নেপোটিজম করে থাকি তাহলে তো সেই জবাবটা ভোটাররাই দিবে। ভোটাররা আমাকে নির্বাচিত করবেন না, ভোট দিবেন না। তো এটা ভোটাররাই সিদ্ধান্ত নেক, বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেক। কারণ আমরা তো একটা সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছি। সুষ্ঠু নির্বাচনে যদি এরকম কোনো বিষয় থাকে যে আমার অভিজ্ঞতা নেই এবং আমি পারিবারিক সূত্রে বা উত্তরাধিকার সূত্রে আমি রাজনীতি করছি, তাহলে ভোটাররা তো আমাকে ভোটই দিবে না। তো ওনারা বিজয়ী হয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। আসলে ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বট বাহিনী বলে যেটা আছে সেটা
যে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তাদেরকে আমরা গুপ্ত এই কারণে বলে থাকি, তারা প্রকাশ্যে কোনোদিনও রাজনীতি করে নাই। বিভিন্ন ছদ্মবেশে আড়ালে থেকে তারা বিভিন্ন সংগঠনের পরিচয়ে রাজনীতি করেছে। এমনকি এখন যারা ছাত্র সংগঠন রয়েছে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলে, তারা কিন্তু অতীতে ছাত্রলীগের সদস্য ছিল এবং ছাত্রলীগের সদস্য হয়ে আমাদের নেতাকর্মীদের উপরে অত্যাচার নির্যাতনও তারা অংশগ্রহণ করেছে এবং তাদের হাতে অফুরন্ত সময় ছিল। তারা সোশ্যাল মিডিয়ার বাবলে তারা বসবাস করেছেন এবং সেখানে তারা কি বলছেন, আসলে বাস্তব রাজনীতি, ভোটের রাজনীতি আর এই সোশ্যাল মিডিয়ার রাজনীতি কমপ্লিটলি ভিন্ন। 12.5 কোটি ভোটার, সাধারণ জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি ভোট দিবেন। তো আমার আসলে সোশ্যাল মিডিয়া এখন দেখারও সময় হয় না। হ্যাঁ, ধন্যবাদ।